ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ভেঙ্কট প্রভু পরিচালিত, থালাপতি বিজয় অভিনীত তার নতুন আপকামিং মুভি দি গ্রেটেস্ট অফ অল টাইম। তো এই মুভিটার কিন্তু আজকে একটা গ্লিমস বা টিজার রিলিজ করা হয়েছে। জাস্ট 50 সেকেন্ডের একটা টিজার ছিল, তবে দুর্দান্ত ছিল। সত্যি বলতেছি, এটা এত রাত্রে আসবে আমি কখনো ভাবি নাই। তবে আমি এটা জাস্ট দেখলাম, জাস্ট আমি আমি নিজে ছিটকে গেছি। সত্যি বলতে এটা দুর্দান্ত ছিল। এখানে কিন্তু একটা টুইস্টও রাখা হয়েছে, সেটা সত্যি এখানে এই টিজারটাতে যে তারা এই জিনিসটা রিভিল করবে, এটা আমি কখনো ভাবি নাই। জাস্ট মানে একটা বাইক সিকোয়েন্স ছিল আর কি। এই বাইক সিকোয়েন্সটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে। মানে আহ, যে বাইক সিকোয়েন্সটা দেখানো হয়েছে, এই জিনিসটা এত সুন্দর হয়েছে এবং এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা বাজতেছে সেটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আমরা দেখতে পাচ্ছি যে একটা বাইক এবং সামনে এবং তার পিছনে বেশ কয়েকটা বাইক এবং কার। তো মানে একটা চেস সিকোয়েন্স রাখা হয়েছে, যেটা দি গ্রেটেস্ট অফ অল টাইম, মানে থালাপতি বিজয়ের এই লাস্ট সিনেমা, এই সিনেমাতে দেখানো হবে এবং সেটাই কিন্তু ছোট একটা টিজার তারা আজকে নিয়ে আসছে। আমরা কিন্তু এর আগে লিওতে দেখছিলাম মানে একটা বাইক সিকোয়েন্স, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। বলা যায় সেটার থেকে এটা কিন্তু আরো সেরা সেরা একটা বাইক সিকোয়েন্স ছিল এটা, যেটা সত্যি প্রত্যেকের যথেষ্ট ভালো লাগবে। এবং এত রাত্রে মানে এই টিজারটা এত ভিউজ পাবে কিংবা এত লাইক পাবে কখনো আমি ভাবি নাই। জাস্ট রিলিজের পরেই কিন্তু কিছুক্ষণ পরে আমি এখন ভিডিও করতেছি, লাইক রেট হয়ে গেছে। সাধারণ একটা টিজার তারা নিয়ে আসছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। এটা তাহলে লাস্ট সিনেমা, এই সিনেমার পরে কিন্তু তিনি ব্রেক নিচ্ছেন বা হয়তোবা সিনেমা তিনি প্রায় ছেড়ে দিবেন, জানি না, তবে কোনটাই কি করবেন। তো হয়তোবা তিনি ব্রেক নেবেন, মানে 2-3 বছরের একটা ব্রেক। তো ব্রেক পরে অবশ্যই আশা করব যে তিনি আবার সিনেমাতে ফিরবেন এবং আমাদের নতুন নতুন আরো সিনেমা উপহার দিবেন, এটা আশা করব। এই মুভিটা সত্যি দুর্দান্ত হতে যাচ্ছে, যেহেতু তার ক্যারিয়ারের বলা যায় লাস্ট সিনেমা। অবশ্যই এটাকে মানে একটা ইতিহাস করতে হবে, যেহেতু এটা তার লাস্ট সিনেমা হচ্ছে। তো টিজারটা ভাই অসাধারণ ছিল। টিজারের যে বাইক সিকোয়েন্সটা দেখানো হয়েছে দুর্দান্ত। এবং আহ, যখন মানে টিজারের প্রায় শেষ ভাগে দেখবেন একটা গাড়ি কিন্তু মানে পোল্টি খাচ্ছে এবং সেখানে সেই গাড়িটাকে পোল্টি খাওয়ানো হয়েছে, অর্থাৎ আহ, সামনে যে থালাপতি বিজয়ের বাইকটা ছিল আর কি। এরপরে যখন থালাপতি বিজয়ের বাইকটা মানে একটু ঘুরতেছে ক্যামেরার দিকে, তখন সেখান থেকে জাস্ট মানে বাবা এবং ছেলে দুইটা ক্যারেক্টারকেই রিভিল করা হয়েছে। মানে বাইক চালাচ্ছে বাবা ক্যারেক্টার থালাপতি বিজয়ের, এবং পিছনে বসে আছে ছেলের যে ক্যারেক্টার থালাপতি বিজয় সেই ক্যারেক্টার। তো মানে বাপ ছেলে দুইজন মিলেই কিন্তু জাস্ট অসাধারণ ছিল। বাবা বাইক চালাচ্ছে এবং ছেলে কিন্তু মানে জাস্ট গুলি করতেছে। অসাধারণ একটা সিন ছিল, যেভাবে মানে সিনটাকে শুট করা হয়েছে এবং যেভাবে মানে থালাপতি বিজয় বাপ এবং ছেলে দুইজনকে এন্ট্রি দেওয়া হয়েছে দুর্দান্ত ছিল। আমার কাছে সত্যি এটা অসাধারণ লাগছে। আর টিজারের শেষ ভাগে মানে কয়েক সেকেন্ডে জাস্ট কতগুলো সিন দেখানো হয়েছে। কিছু অ্যাকশন সিন ছিল এবং বেশ কিছু মানে অন্যরকম সিন ছিল, জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই টিজারটা। সত্যি টিজারটার প্রশংসা করতেই হবে। যেভাবে এখানে ভাবছিলে দুইটা ক্যারেক্টার এবং তাদের যে লুকটা সেটা কিন্তু অনেকটাই আলাদা ছিল। তার আগের আমরা মুভি দেখছি যে যেখানে তেলাপতি বিজয় ডবল ক্যারেক্টার প্লে করছে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ লুকটাই আলাদা ছিল, ভিন্ন, যেটা প্রত্যেকের পছন্দ হবে। আর এই মুভিটি কিন্তু রিলিজ করতেছে সেপ্টেম্বরের 5 তারিখে, অর্থাৎ 5 সেপ্টেম্বর মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ করতেছে। তো দেখা যাক আসলে কি হয়। আর টিজারটা আমার কাছে সত্যি সাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।